তো আমি তো লাভলু গাজীরে চিনতাম, ওর ছেলে বাপ্পিটা চিনি না। বাপ্পিরে আমি 6ই আগস্ট ওই সিএনজি স্টেশনে গ্যাঞ্জাম করতেছিল, ওরে সিএনজি ড্রাইভাররা মারতেছিল, তখন আমি ঠেকাইছি। পরে শুনলাম লাভলু গাজী ছেলে, এমন কিছু কুয়েটের ছেলে, ওকে সাথে নিয়ে ওদের উত্তর পর্যন্ত পার করে দিয়েছি। খুলনা থেকে আলমগীর খান ও আকাশের প্রতিবেদন। চাঁদাবাজির অভিযোগ কি মিথ্যা? অনুসন্ধানে উঠে এলো বিএনপি নেতা আব্বাসের ভিন্ন চিত্র। পুলিশ ডেকে আনাটাই আমার জন্য কাল হল, এমনটাই ব্যক্ত করেছেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস। তিনি আরও বলেন, যোগীপল ইউনিয়নের প্রতিষ্ঠা লগ্ন থেকেই, অর্থাৎ দীর্ঘ প্রায় ২৬-২৭ বছর আমি ইউপি সদস্য হিসাবে নির্বাচিত হয়ে আসছি। এর মধ্যে ১৬ বছর প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবেও দায়িত্বরত ছিলাম। আমি যদি চাঁদাবাজ, ভূমিদস্যু বা খারাপ মানুষ হতাম, তাহলে কি এলাকার জনগণ আমাকে ২৬-২৭ বছর ধরে ভোট দিয়ে নির্বাচিত করে ইউপি সদস্য বানাত? এলাকার বসবাসরত একাধিক ব্যক্তির সাথে কথা বলে আবু সাইদ হাওলাদারের বিরুদ্ধে চাঁদাবাজির কোনো অভিযোগ পরিলক্ষিত হয়নি। উপরন্তু চাঁদাবাজির অনুসন্ধানে উঠে এল বিএনপি নেতা আব্বাসের ভিন্ন চিত্র। এলাকাবাসীর বক্তব্য, আব্বাস একজন পরোপকারী ও ভালো মানুষ, যা সাবেক সমন্বয়ক বাপ্পির করা অভিযোগের সম্পূর্ণ বিপরীত। আসুন আমরা শুনি এলাকাবাসী কি বলে। 1962 সালে এই জায়গায় আমরা আসছি, তখন তার জন্মও হয় নাই। তারপরে এই জায়গায় তার আব্বা এই জায়গায় বিয়ে শাদী করে তখন সে জন্ম হয়, সে আমাদের সামনেই মানুষ হয়েছে। অতএব সে A to Z যতটুকু জানি সব ভালো। ওনার সম্বন্ধে একটা অভিযোগ আসছে যে কিছু ফেসবুকে যে উনি চাঁদাবাজি করে এবং না, এটা আমাদের চোখে পড়ে নাই, তবে এটা শত্রুতামূলক হতে পারে, রাজনীতি শত্রুতা। আমি এই দোকানে ব্যবসা করি। এই দোকানে আপনার? হ্যাঁ, এটা আব্বাস ভাইকে কতদিন ধরে চেনেন? তার নামে এই যে 5 লক্ষ টাকা চাঁদাবাজি, 3 এটা আমরা মানতে পারলাম না। আসসালামু আলাইকুম। জি মুরব্বী, আপনার নাম পরিচয়টা যদি একটু দিতেন। আমি হাওলাদার মোহাম্মদ শাহজাহান, জি, সাবেক প্রধান শিক্ষক তেলিগিটি হাই স্কুল। জি, আর বর্তমানে ফুলবাড়ি গেট। ফুলবাড়ি গেট। এই যে আমাদের আব্বাস ভাই সম্বন্ধে একটা নিউজ বেরোইছে যে উনি চাঁদাবাজি করছে বা 5 লাখ টাকা চাঁদা চাইছে এবং বা ওর বিপরীতে আপনার 3 শতক জমি দাবি করছে বাপ্পি নামে একজনের কাছে। এটা ভিত্তিহীন, আমার দৃষ্টিতে সম্পূর্ণ ভিত্তিহীন। আপনি আব্বাস ভাইকে কতদিন চেনেন? আমি চিনি 22 বছর। ও, 22 বছর ধরে তার ভিতরে এই ধরনের কোনো অভিযোগ আপনি পান নাই? পাইনি। তার মানে নিঃসন্দেহে সে একজন ভালো মানুষ। সাহায্য সহযোগিতায় পড়লে, আমরা বিপদে পড়লে তাদের যাই, সে আমাদের যতটুকু যা পারে চেষ্টা করে। সে তো আমাদের প্রতিনিধি ছিল, মেম্বার ছিল, বহুত বছরই তো মেম্বার ছিল। আমাদের তো কাছ থেকে কোনোদিন তো কোনো সব বিষয়ে, কোনো টাকা পয়সার বিষয়ে, চাঁদাবাজের বিষয়ে কোনো বিষয়ে ওনার নামে একটা নিউজ হয়েছে উনি ফুটপাতের থেকে চাঁদা নেয়, এটাই কত দূর ঠিক না। এটা আমাদের কাছ থেকে আজ পর্যন্ত কেউ তার নামে, সেও বলে নাই, তার নামেও এসে কেউ চায় না। আচ্ছা, আব্বাস ভাইয়ের নামে একটা অভিযোগ উঠছে তোমার পরিচয় দিবা যে আব্বাস ভাই নাকি ফুটপাতের দোকানপাট থেকে টাকা পয়সা নেয়। এই ব্যাপারে কি জানেন আপনি? কে বলছে? একটা নিউজ হচ্ছে আর কি, একটা পত্রিকায়, যে আব্বাস ভাই হচ্ছে ফুটপাতের দোকানপাট থেকে টাকা পয়সা নেয় আর কি। না, আমরা তো কোনো করিনি, আর সে তো এগুলো করে না। আমরা দোকানদারি করি, বণিক সমিতিতে 10 টাকা দিই রেগুলার, বুঝছেন? জি, এছাড়া আর বাড়তি কেউ কোনো টাকা পয়সা না। কেউ তোমাদের কাছে কোনো চাঁদা? দোকান, আমি এই যে দোকানদারি করি, কইছে কেউ টাকা চাইলে তোর উল্টে মার দেবো, কেউ কোনো টাকা পয়সা দেবো না। আপনি কতদিন ধরে দোকানদারি করেন এখানে? 20 বছর। আব্বাস ভাইকে চিনেন? চিনি। কেমন মানুষ আব্বাস ভাই? ভালো মানুষ। আপনাদের কাছ থেকে নাকি টাকা নেয় নিয়মিত উনি চাঁদা হিসেবে? কোনোদিনও টাকা নেয় না। ও, আরো হেল্প করে। অন্য কেউ কি কোনো চাঁদা নেয় আপনাদের কাছ থেকে? কেউ নেয় না। আপনারা ভালোভাবে দোকানদারি করেন এখানে? আচ্ছা। আর তার কোনো আত্মীয় স্বজন, ভাই বেড়াদার এখানে আসে? না না, কেউ চান্দা নেয়। সে যে সেক্রেটারি, সে দাপট দেখায় এখানে কেউ? না। আমার পরিচয়, আমি শেখ আব্দুল সত্তার। ও, আপনি কি মুক্তিযোদ্ধা? হ্যাঁ, আমি একদম মুক্তিযোদ্ধা। আচ্ছা, আব্বাস ভাই সম্বন্ধে কি জানেন? আব্বাস ভাইয়ের নামে একটা, আমি আব্বাসের সম্বন্ধে এই যে সব শুনলাম, এরকম কিছু আমার জানা। আপনার কাছে 50,000 টাকা চাঁদা দাবি করছে, এটা কি আমার কাছে? আমার কাছে 5 টাকাও চাঁদা দাবি করে নাই। আমার কাছে আব্বাস 5 টাকাও চাঁদা দাবি করে। আব্বাস ভাই আমাদের বড় ভাই, সে আমার বারবিটা, সে আমার কাছে চাঁদা দাবি করে কেন? আমাদের এলাকার